ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, এই জন্যে রাসূলুল্লাহ বললেন বাবারা বারাবা তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বাবারা, দুটো জিনিস তোমাদের কাছে দিলাম, এই দুটো জিনিসকে তোমরা ধরবে। একটা হলো তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তোমাদের কাছে দিয়ে গেলাম। এই কোরআনকে তোমরা ভালো করে ধরো, কোরআনটাকে আমানত হিসাবে তোমরা জায়গা দাও। এই কোরআনের হুকুম অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। পাশাপাশি সুন্নাতে রাসূলকে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মেনে তোমরা চলবে। যদি চলতে পারো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তোমরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে ফলো করে, রাসূলুল্লাহকে অনুসরণ করে, নবীকে ভালোবেসে যেভাবে রাসূলুল্লাহ বলেছে সাহাবারা ওইভাবে চলেছে। নবী যেভাবে জানিয়েছে সাহাবারা চলেছে। বাবারা, তোমরা এইভাবে 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 তোমরা চলো। আল্লাহ নবী সাহাবারা আল্লাহর কোরআনের আইনটাকে সামনে রেখে আর আমার নবীকে ফলো করে চলার কারণে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের উপর এতটা রাজি খুশি। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, নবী গো আপনার সাহাবাদের উপরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ও আমার নবী আপনার সাহাবাগুলোকে আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। এরা চলেছে সব আমার কোরআনকে ফলো করে, আইন মেনে, আর রাসূলুল্লাহকে ফলো করে। আমাদের আছে, আমরা সাহাবাদের মতো হতে পারবো না, তাদের পথটাকে তো নিতে পারবো না। কি গো, আমরা যদি মনে করি মদ ছাড়বো, পারবো না পারবো না। যদি মনে করি মিথ্যা ছাড়বো, পারবো না পারবো না। যদি মনে করি মসজিদে যাব, পারবো না পারবো না। কিন্তু আছে কোথায়? কোন টেনশন আছে? হাজার হাজার কেসের আসামি হয়ে বসে আছে। কত যে নো এন্ট্রি গোলমাল করলো, হাজার হাজার কেসের আসামি এক একজন আছি না নেই? কিন্তু এই কেসগুলোকে সলভ করার দরকার আছে না? আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলো, ও নবী আপনার উম্মত আমার বান্দা বান্দিগুলো আমি জানি আমার জমিনে নুন খেয়ে মুখারামি করবে, এরা আমার জমিনে গুনাহ এরা করে যাবে, অন্যায় করবে, ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তাউন। কেন আমি আল্লাহ যখন আমি ফেরেশতা হযরতে আপনার আদম আলাইহিস সালামের সিজদার জন্য বললাম, সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। ইবলিস বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, অতএব আগুন মাটির দিকে ঝোঁকে না, আগুন সব সময় উপরের দিকে ঝোঁকে। ও আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, এই আগুন কখনো মাটির দিকে ঝুঁকতে পারে না। আগুন ওপরে না নিচে? ওপরের দিকে ওঠে। ইবলিস যুক্তি দিচ্ছে যে আমি তো আগুনের তৈরি, তা আমি কি করে মাটির বানানো আদমের আমি সেজদা করব? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বলে ইবলিস তাহলে আর দেরি করিস না, যা বেরিয়ে যা, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, আমার জান্নাত থেকে বেরিয়ে যা। ইবলিসকে
জাহান্নামায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ইবলিস চলে আসছে জান্নাত থেকে বেরিয়ে, আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো চলে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, ও আল্লাহ আজকে আপনার কাছে আমার দাবি হিসাবে এটাই, আমার দাবিটাকে আপনি কি মেনে নেবেন? কি দাবি? আল্লাহ আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত দিতে হবে। কি পর্যন্ত? কে চাইছে? শয়তান। আল্লাহ বলে দিলাম, যা, এই দিয়ে দিলাম, যা। আর কে বললো, আমাকে এমন পাওয়ার দেন আমি যেন আপনার বান্দার রক্তের শিরা উপশিরায় চলতে পারি। কেন? এদেরকে ওই কোরআন থেকে দূরে সরিয়ে কোরআনের রাস্তাকে ভুলিয়ে আমার রাস্তায় নিয়ে গিয়ে এদেরকে জাহান্নামী করব। কার কাছে চাইছে? আল্লাহ সেটাও মেনে নিয়েছে যে আমার বান্দাকে তুই যা পারিস কর, আটার খমিরের মতো তো যা খুশি তাই করবি, তো যা কর। তবে ইবলিস শুনে রাখ, আমার ওই বান্দাটা যদি একবার তোর পাল্লায় পড়ে আমাকে ভুলে গিয়ে সারা জীবন যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, ভুল করে ফেলে, ও ইবলিস তারপরে যদি একবার আমি আল্লাহ রবের কথা মনে করে, সৃষ্টিকর্তার কথা মনে করে, আল্লাহর কথা মনে করে একবার যদি আমার কাছে ফিরে আসে, আর ফিরে এসে ও যদি পাক পবিত্র হয়ে আমার কাছে দুটো হাত তুলে একবার তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিগুলোর 30, 40, 50, 60, 70, 80, 90 যত বয়স যত গুনাহ আমি আল্লাহ একবার তওবা করার কারণে আমার বান্দাটার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে জায়গা করে দেব। আর একটু জোরে বলে, আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আপনি গুনাহ করবেন, তিনি ক্ষমা করবেন, এর থেকে বড় আর কি? সেই খোদাকে কজন চিনেছি, কজন নিয়েছি, আর কজন এই জায়গায় জায়গা দিয়েছি? যে বলুন। ইবলিস বলল, মাথা খারাপ, খাটবো আমি, আর একবার খোদা বলবে সব ক্লিয়ার। আল্লাহ বলছে, হ্যাঁ, অমাকারু অমাকার, তোর চালাকি আর আমার চালাকি। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাই আপনাদের আমি বলি, জীবন আমাদের হলো দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এই দুনিয়ার জীবনে যেমন আপনাকে করতে হবে, আখিরাতের জন্য ঠিক করতে হবে। দুনিয়ায় যেমন কাগজপত্র ও হাবি জাবি ঠিক করা লাগবে না, লাগবে না, সবকিছু ঠিক চাই। আপনি কারবার করবেন সেটাও ভাবনা চিন্তা চাই, তাই না? আপনি যদি চাষ করেন ওটাও আপনার চিন্তা ভাবনা চাই, নাকি এলো পাতাড়ি করবেন, কাঁচা মেরে বিসমিল্লাহ না বলেই ছড়িয়ে দিল, তো কি হলো? ফসল হবে, কিন্তু পাশের জমি ও বিসমিল্লাহ বলে ওযু করে ও কিন্তু বীজটা ছড়িয়েছে, তোমারও হচ্ছে ওরও হচ্ছে। আল্লাহ তোমাকে যে দেবে না তা না, কিন্তু ওরটা বারকাতান হবে, তোমারটা হারকাত হবে, ওরটা আল্লাহ বরকত দেবে। জোরে বল। পাশাপাশি জমি, একে বলছি তুই কি ওষুধ দিস, তোর আলু এত বড় হলো কেন? ঠিক বলছি না বল? হ্যাঁ, তোর আলু কি ব্যাপার? বলছি আমি তো কিছুই দেই না, তুই লুকুচ্ছিস, বল কোন দোকান থেকে কি ওষুধ দিয়েছিস? এ বলছে আমি কিছুই দেইনি রে ভাই, আমি কোথায় দিয়েছি? কিন্তু এ খোদার প্রতি ভরসা করে আল্লাহর ঠিক হুকুম মেনে ঠিক ফজরের নামাজের পরে পাক সাফ অবস্থায়, আর ওর কিচ্ছু নেই, কেস ও কঠিন কেসের আসামি, যেমন খুশি তেমন ছড়িয়েছে, ওকেও দিয়েছে, দেয়নি তা না, কিন্তু এটা বরকত, এটা হরকত, এর কোনো বরকত নেই। কিছু কিছু মানুষ আয় ইনকাম করে, মাঝে মাঝে বলে কোথায় যাচ্ছে হুজুর খুঁজে পাইনি, তো তাবিজ ফাবিজ দেন দিলি, আমার কাছে জমা রেখে জানা কি করে এখানে দিয়ে যা, আমি দেখছি না হুজুর আমি কিছু বুঝতে পারবি কি করে, কঠিন কেসের আসামি। হ্যাঁ,
ভাই আমার, বাবা মা, এই জন্য আমাদের নিজেদের যত কেসের আসামি আমরা হয়ে রয়েছে ওই কেসগুলোকে আপনাকে সলভ করা লাগবে। ও ভাইজানেরা, এই কেস সলভ করার জন্য আল্লাহ পাক অপশন দিয়েছে, বান্দা তওবা তওবা তওবা, এই তওবাটা তোরা জমিনে করে নে। এতদিন যা হওয়ার হয়ে গিয়েছে, এবারে তওবাটা করে আল্লাহর কাছে তোরা ফিরে আয়, আল্লাহর কাছে তওবাটা করে পথটা ধরে নে। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, হকের পথ, হালালের পথ, সুন্নাতের পথ, কোরআনের পথ, আল্লাহ এবং রাসূলুল্লাহর পথ। এই পথটাকে যদি ধরে নিতে পারো, আমার আল্লাহ দয়া আপনার উপরে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। আজকের মাহফিল থেকে অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হয়, জীবনে আর কোনোদিন নো এন্ট্রি বোর্ড অতিক্রম করব না।